ও বিবি গো রমজান মাস ঢুকে গেল, এখন ইফতার করার জন্য অনেক ফকির মিসকিন আসবে কিন্তু দান করবে না। তাহলে কত বড় জুলুম বাদশা, দান করবে না। ইফতার যদি কেউ চায় দিবে না, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি একজন রোজাদারকে যদি কেউ যদি ইফতার করে, যদি এক গ্লাস পানি পান করে, আমার আল্লাহ বলতেছেন হাউজে কাউসারে তাকে পানি পান করানো হয়। ইগো ঠিক না বাবা? যে মুসলমান ভাইরাও, বাদশা তার বিবিকে বলছে, বলে বিবি রে, এখন যদি ফকির মিসকিন আছে জীবন কোনদিন দান করবে না। এখন বলুন বাদশা তার বিবিকে বলছে, বিবি মানবে না অমান্য করবে? কি গো বাদশার কটা বিবি মানবে কি মানবে না? ওকে মানতে হবে, নালে বাড়ি থেকে বিদায় করবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামারিকরা, ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কথা মতো চলবো। ও মা কালা, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে জানবো, আপনাদের এই ঘটনা আপনি তুলে ধরেছি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামারিকরা, যখন বাবা বাদশা কোথায় যেন চলে গেল, এদিকে প্রথম রোজা বিরাদর ইসলাম এক ফকির বাবা বাদশার বাড়িতে এসে বলছে, মা গো আমি ইফতার করব, আমাকে একটা রুটি দিতে পারবেন নাকি? এদিকে বাদশার বিবি বলছে, বলো গো ফকির বাবা, বেয়াদবি মাফ করিবেন, আমার স্বামীর ওডো হুকুম নাই, আমার স্বামীর অর্ডার নাই, আমি তোমাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে, মা একটা রুটি দিলে কি কমে যাবে? তোমাদের তো রাত প্রসাদ বাড়ি বানিয়েছো, তোমাদের জমি জায়গা ধন দৌলত অনেক আল্লাহ দিয়েছে, একটা রুটি দিলে কি তোমাদের কমে যাবে? ফকির বাবা এই কথা যখন বলে, বাদশার বিবি বলতেছে, বলে না আমাদের যতই জমি জায়গা থাকুক না কেন, আমি স্বামীর অর্ডার ছাড়া দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম? হযরতে সাকিনা। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে, মা গো কি হয়েছে, কার সাথে কথা বলছেন? বলে, বেটি দেখো এই ফকির বাবা আমার কাছে ইফতার করার জন্য রুটি চাইছে, তোমার আব্বা আমাকে মানা করে গেছে, আমি কিভাবে তাকে রুটি দিতে পারি? এদিকে বাবা সাকিনা বলছে, মা গো মা কটা রুটি বানিয়েছেন বলুন? তিনার মা বলছে, বেটে তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, মোট আমরা 6টা রুটি বানিয়েছি। সাকিনা বলছে, মা গো আমার ভাগে রুটিটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। বেরাদার তিনার মা 2টা ভাগে রুটি সাকিনাকে দিয়ে দিল। সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিল। যারা বলেন হযরতে সাকিনাকে যখন হযরতে সাকিনা যখন একটা রুটি ফকির বাবাকে দান করে দিল, দান করে দেওয়ার পরে ফকির বাবা একটা রুটি নিয়ে খুব আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার পরে বাবাজি গেটের কাছে, আপনার পাশে গেটের পাশে বসে আছে। এদিকে বাবাজি মাগরিবের নামাজের অপেক্ষায় বসে আছে ফকির বাবা। এদিকে বাদশা এক পা দু পা করে বাড়ির দিকে রওনা দেয়। দেখতেছে ফকির বাবা থালাতে একটা রুটি। বাদশা বলছে, কি ব্যাপার, এত সুন্দর রুটি ফকিরটা কোথায় পেল? এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানালে, কেননা এত সুন্দর রুটি আমাদের এলাকার মধ্যে কোন মহিলা এত সুন্দর রুটি বানাতে পারে না আমার বিবি ছাড়া। নিশ্চয় আমার বাড়ি থেকে দান করেছি। ফকির বাবার থালা থেকে বাবাজি একটা রুটি ছিল, সেই রুটিটাকে তুলে নিয়ে বাবা বাড়িতে গেছে। এই বিবি বল, এই রুটিটা কেন তুই দান করেছিস? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নাম। বাদশার বিবি বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আমি দান করি নাই। তাহলে কে করেছে বলো? এটা তো তোমার হাতে রুটি বানানো, আমি তো তোমার হাতে রুটি চিনি। বলে, স্বামী গো আমার হাতের রুটি, কিন্তু স্বামী গো আপনার বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করেছে ওই ফকির বাবাকে। দেখুন কি কষ্টের ঘটনা। বাবা যে মুসলমান ভাইরা একবার দূর পড়ুন আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না, জোর হবে না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর কেন? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন সুবহানাল্লাহ। সাকিনা বাবাজি তার বিটিকে ডাকতেছে, বাদশা বিটিকে ডাকে, এ সাকিনা কোথায় আছো, বেরিয়ে আসো ঘর থেকে। হযরত সাকিনা এক পা দুপা করে বাবার কাছে এসেছে, বলছে বেটি রে বেটি, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো, রুটি দান করেছো? বলে আব্বা আমি একটা রুটি দান করেছি। বলে বেটি কোন হাত দিয়ে? তখন বলছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে একটা ফকির বাবাকে রুটি দান করেছি। এদিকে বাদশাহ বাবাজি ধারালো একটা অস্ত্র বাবা পেছনে লুকা, আর সকিনাকে বলছে বেটি তোমার হাতটা দাও। যেমন হাতটা দিয়েছে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হযরত সকিনার ডান হাত কেটে দিয়েছে। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলো গপ্পা ও গপ্পা আপনি এত জালিম আব্বা, শুধু একটা রুটি দান করার জন্য আপনি আমার হাতকে কেটে দিয়েছেন। আমি তো সকিনা থাকতে পারি না, রক্ততে দরদর করে আপনার বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হাত দিয়ে যেন রক্ত বেরোতেছে, ডান হাতটাকে পুরোপুরি আপনার কেটে দিয়েছে, জমিনে ফেলাই দিয়েছে। হযরত সাকিনা বাবাজি মুসলমান, হযরত সাকিনা বলছে আল্লাহ আমার আব্বা এরকম একজন মানুষ, আমি একটা ফকির বাবাকে রুটি দান করার জন্য আমার হাতটা যেন কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা। হযরত সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরত সাকিনার আব্বা বলছে, বলে সাকিনাও তুমি আমার কথা অমান্য করেছো, তার জন্য তোমার এটাই শাস্তি। শুধু এটা নয়, তোমাকে বাড়ি থেকে তেজ্য পুত্র করলাম, তুমি আমার বিটি নও, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। হযরত সাকিনা বলছে আব্বা গো আমি একজন মহিলা কোথায় যাব গো আব্বা, কে আমাকে খেতে দিবে, কে আমাকে পড়তে দিবে? তার আব্বা বলছে বিটি রে তুই আমার কথা অমান্য করেছিস, একজন বাদশার কথা অমান্য করেছিস, বাদশার কথা অমান্য করার পরিণাম এইরকম হবে, যা বাড়ি থেকে বেরিয়ে যাও। সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে নাও। বামাজি বাদশা
তার বেটি সকিনাকে লাথি মারতে 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 বাবা ঘর থেকে যেন বিদায় করে দেয়। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত সাকিনা বাবা যে তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এখন আমার আব্বা থাকতে আব্বাও নাই, মা থাকতে মা নাই। এদিকে যে ফকির বাবা থালাতে রুটি দান করেছিল, ওই ফকির বাবা বলতেছে কি ব্যাপার বেটি, কি হয়েছে তোমার? তখন বাবা সাকিনাকে দেখে যাও ফকির বাবা, আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা আমার হাত কানা ডান হাত কানা কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ ফকির বাবা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো অহংকারীকে ধ্বংস করায়া দিও। এই ফকিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নিয়েছে। দোয়া যখন করো, এদিকে সাকিনার হাতে আবার রক্ত, এত রক্ত বাবা। এদিকে ফকির বাবা বলছে সাকিনা চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যাও যাও তোমার নিজের ঠিকানাতে তুমি চলে যাও। হযরত সাকিনা চোখের পানি ঝরে রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে বাবা। বাবাজি মুসলমান ভাইরা সারাদিন মা রাস্তা চলে যায়, খাওয়া নাই দাওয়া নাই পানি পান করা নাই। হযরত সাকিনা শুধু আব্বা আব্বা করে কান্না করছে, আব্বা গো আপনি এরকম জালেম আব্বা, আমার এত সুন্দর হাতটা কেটে দিয়েছেন শুধু দান করার পরিবর্তে। ওগো আব্বা আমার এখন কোথায় যাব কোথায় থাকবো? সারাদিন মান যখন পার হয়ে গেল, হযরত সাকিনা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত্রি হযরত সাকিনা আল্লাহর ইবাদত করতে আছে। সকাল যখন হয়ে গেল, সকিনা গাছেতে হিলানা দিয়ে বাবা আপনার চোখটা বোঝা আছে, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে যায় রে বাবা। এদিকে সকিনার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলার মুখটা কেন এত শুকনো, কি ব্যাপার চোখ দিয়ে কোনো পানি বেরোতেছে, ব্যাপারটা তো একটু জানতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিটা সকিনার কাছে এসে বলছে, এই বেটি তোমার মনটা এত খারাপ কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কেন, কত তোমার বাড়ি, কি তোমার নাম, একটু জলদি করে বলো না। সাকিনা কিছু যেন বাবা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পেনিয়ে যায়। আর বলবে তো বলবে কেমন করে, বাবা বাপের হাত কাটার ঘটনা তার লোককে বলতে পারে না। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ বলা ব্যক্তিরা বলছে, ওগো বেটি তোমার নামটা কি? তখন বলছে, বলো হুজুর আমার নাম হলো হযরতে সাকিনা। বলে বেটি তোমার বাড়ি কথা, বাড়ি কথা বাবা বলে নাও। বলে বেটি তোমার এই অবস্থা কেন গো, সারা রাত্রি এখানে বসে আছিলা নাকি? বলে হ্যাঁ। তখন বাবা আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে, বেটি সাকিনা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, আমি তোমাকে বিটি বানাতে চাই। যেমন আব্বা হারালো আর একটা আব্বা পেয়ে গেল, কি গো ঠিক না? কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ আল্লাহ বলা ব্যক্তি বলছে, গো সাকিনা চলো চলো আমার বাড়িতে চলো। যখন বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও হযরত সাকিনাকে যখন বাবা বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন, মারাতের বেলায় মা জননীরাও যখন আল্লাহ বলা ব্যক্তিটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও দিন যা রাত আছে বাবা
বাবাজি এইরকম ভাবে 1 বছর পার হয়ে গেল। আল্লাহ বালা ব্যক্তিরা বলছো গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এসো কিনা তুমি কি বিয়ে শাদী করবে না? আমার তোমার কাছে একটা বিয়ের পায়গাম দিয়ে এসেছি। বলে কার বিয়ের পায়গাম? বলো তোমার। বলে মানবা নাকি? বলে কি? বলে আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার আমি বিবাহ পড়ায়া দেব, তুমি কি এই বিয়েতে রাজি আছো নাকি? তখন বাবাজি মুসলমান ভাইরাও সাকিনা বলছে গো আব্বা হুজুর আপনি যাহা কিছু করবেন আপনার কথায় আমি মানতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই বেরাদার এদিকে হযরতে সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার তো বিয়ে লেগে গেল গো আল্লাহ, আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাতে নাই, এখন যদি আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, বাম হাত দিয়ে দুধ পান করায়, তাহলে আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে, আমাকে খারাপ বলবে। আল্লাহ গো আপনি আমাকে হাতের ব্যবস্থা করায়া দিও। এই আল্লাহ বলা ব্যক্তির বেটার সাথে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে যখন বাবা হয়ে যাব, এদিকে হযরতে সাকিনা ঘরের ভিতর আরাম করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমাকে একটা হাত দান করো গো আল্লাহ, আমার স্বামী কিছু করে মধ্যে চলে আসবে, আমি বাম হাত দিয়ে মিষ্টি পান করাবো না, আমি বাম হাত দিয়ে দুধ পান করাবো না, বাম হাত দিয়ে আমি মিষ্টি খাওয়াবো না। যখন বাবা যে এই কথা বলো, স্বামী আপনার ভিতরে প্রবেশ করে গেল। স্বামী যখন ভিতরে প্রবেশ করা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে সাকিনা যেন থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ গো আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হই, আমাকে জান্নাতি একটা হাত দান করায়া দিও। সুবহানাল্লাহ স্বামী সুবহানাল্লাহ। বসে গেল সামনে। বাবাজি মুসলমান ভাইয়েরও স্বামী যখন সামনে বসে গেল, বাবাজি উন্নার ভিতরে ডান হাত কাটা, হাতটা বাড়ায় আছে, বাবাজি বিসমিল্লাহ বলে আপনার হাতটা বের করেছে। বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি জান্নাতি হাত পেয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত। ও মা কালা এ সকিনা কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না। ওগো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই যে এই সাকিনা জীবনও মিথ্যা কথা বলতো না, এই সাকিনা কখনো স্বামীকে দুঃখ দিত না, এই সাকিনা কোনো মতে নামাজ কাজা করত না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে কোনো দিন সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? এখনকার মায়েরা সিরিয়ালে পাগল। ও মা জননী সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা ও ভাইরা কবরটাকে তোমরা লক্ষ্য রাখো। আজকে আমি কালকা তুমি একের পর এক কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা বান্দিরা তোমরা মনে রাখবে তোমাদের নাম হবে লাশ। কি হবে? তোমাদের নাম হবে একদিন কি? লাশ। মরে পড়ে দেখবেন কার লাশ? লাশ হবে না? বাবাজি মুসলমান তাকে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানে হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি,
মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, লেখা আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ও বাবাজি, ও সোনা মানিকেরা, তাইলে আমাদের যদি লাশ হয় তাহলে টাকার অহংকার কেন, জমির অহংকার কেন, বাড়ি গাড়ি কেন অহংকার? তোমার যদি লাশ হয়ে যাবে তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর অন্ধকার কবরে তুমি যখন যাবা বাবাজি মুসলমান, সবাই একদিন বুঝবে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই, সঠিক রাস্তা চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, হযরত সাকিনার সঙ্গে যখন বাবা আপনার জান্নাতি হাত পেয়ে গেল, বিসমিল্লাহ বলে আপনার মিষ্টি খাইয়ে দিল, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে দুধ পান করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা দানরাও ইনারা স্বামী স্ত্রীর মধ্যে কত মোহাব্বত, কত ভালোবাসা বাবাজি, আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জানেরাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত নাই ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। সকিনা আর সকিনার স্বামী এতটাই মোহাব্বত, এতটাই ভালোবাসা, জোরে বলে সুবহানাল্লাহ। জি, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়েছে। এইরকম ভাবে নিয়ে দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হযরতে সাকিনা এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5 বছর কেটে গেল, কিন্তু হযরতে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। আসার পর বাবাজি বলছে, মা গো কে আছো বাড়িতে, আমাকে 2টা খেতে দিবা নাকি? সাকিনা ধরপদ করে বাড়িতে বেরিয়ে, ঠিক আছে ফকির বাবা চলেন, আপনাকে আমি খেতে দেব। হযরতে সাকিনা কি করলো, ফকির বাবাকে ঘরের ভিতর নিয়ে এসে সুন্দর জায়গাতে বসতে দিল, খাবার দিল। খাবার খাচ্ছে আর ফকিরটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে। সাকিনা বলছে, বলো ফকির বাবা আপনি কান্না করছেন না কেন? কি কারণ জানলে কান্না করছেন বলেন? বলে কারণ জানলে কান্না করতেছি। বলে কিসের জন্যে? বলে শুনে রেখে দাও, আমার একটা বিটি ছিল,
তার নাম হলো সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বাবাজি কথাটা শোনার পরে তার দেহটা চমকে